আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। শীতকালীন এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার। বড়ইকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি কাঁচা বড়ই দিয়ে আমি আজকের এই আচারটি তৈরি করেছি। আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু। আমি কিভাবে কাঁচা বড়ই দিয়ে এই লোভনীয় স্বাদের আচারটি বানিয়েছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। টকঝাল মিষ্টি বড়ইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে একটি মশলা তৈরি করে নিতে হবে। মশলাটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা ফ্রাই প্যানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, প্রায় 7-8টা পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা শুকনা মরিচ। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এই গোটা মশলাগুলোকে টেলে নিতে হবে। আমি চুলার আঁচ লোতে রেখে এই মশলাগুলোকে খুব ভালো করে টেলে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে গুঁড়া করে নিব। এই মশলাগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে গুঁড়া করে নিব। দেখুন, এখানে আমি মশলাগুলোকে ভালো করে গুঁড়া করে নিয়ে চলে এসেছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। টকঝাল মিষ্টি বড়ইয়ের আচার তৈরি করার জন্য আমাদের আজকের প্রধান উপকরণই হচ্ছে কাঁচা বড়ই। তাই আমি এখানে কাঁচা পাকা বড়ই নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। এই বড়ইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আচারটি তৈরি করতে সরাসরি চলে যাব চুলায়। চুলায় মিডিয়াম হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা পাঁচফোড়ন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব প্রায় 8 থেকে 9 কোয়া রসুনের ফালি, 3টা দিয়ে দিচ্ছি গোটা শুকনা মরিচ। এখন তেলের উপর এই সবগুলো মশলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মশলাগুলোর কালার যখন এরকম ব্রাউন হয়ে এসেছে তখন আমি আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এরপর এই সবগুলো মশলাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও নেড়ে লবণগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বড়ইগুলো দিয়ে দিব। এরপর বড়ইগুলোও এই মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। বড়ইগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখন এই চিনিগুলো ভালো করে নেড়ে চেড়ে বড়ই আর মশলার সাথে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এই বড়ইগুলোকে রান্না করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এই বড়ইগুলোকে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। বড়ই কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার বড়ইগুলো কিন্তু অলমোস্ট 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে এগুলোকে প্রায় আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এখন আবারও ঢাকনা খুলে এই বড়ইয়ের আচারগুলোকে ভালো করে নেড়ে দিব।
ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে আগে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি পুরোটাই দিয়ে দিব। আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে ভিনেগার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। এরপর এই ভিনেগার এবং মশলাকে আচারের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে আরও প্রায় 3-4 মিনিটের জন্য এই আচারগুলোকে রান্না করে নিব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু এই নাড়ানোর কাজটা বন্ধ করা যাবে না ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই আচারগুলোর কালার চেঞ্জ হয়ে আসে। এই পর্যায়ে কিন্তু নাড়ানোর কাজটা একদমই বন্ধ করা যাবে না, না হলে নিচে দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি পারেন তাহলে আমার মতো এরকম ফ্রাই প্যান ব্যবহার করতে চেষ্টা করবেন। ফ্রাই প্যান হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই পর্যায়ে এই আচারটি কিন্তু অনেক আঠালো হয়ে গিয়েছে। আসলে কিন্তু বরইয়ের আচার একটু আঠালোই থাকে। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আচারগুলোকে অনবরত নেড়ে এই আচারগুলোর মধ্যে একটা কালার নিয়ে আসছি। আমার আচার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। যখন প্যানের তলা থেকে এরকম উঠে উঠে আসবে তখন বুঝবেন যে আচারটি খুব ভালো করে হয়ে গিয়েছে। আচারটিতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং আচারটি কিন্তু প্যানের তলা থেকে উঠে আসছে। এখন আমি চুলা বন্ধ করে এই আচারটিকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। খুবই কম সময়ে বাড়তি ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম কাঁচা বরইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটিকে একটা বয়ামে ভরে প্রায় 2 বছর পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার টকঝাল মিষ্টি স্বাদের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।